নমস্কার বন্ধুরা, তো আপনার সকল স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ই সহায়তা পয়েন্টে। তো আজ আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও শুরু করার আগে সকল জানিয়ে রাখি, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন। তো আজকের যে ভিডিওর বিষয় সেটা হচ্ছে যে আপনি রেশন কার্ড অনলাইন অ্যাপ্লাই, যে নতুন পদ্ধতি এসেছে সেই নতুন পদ্ধতি কিভাবে করবেন, তো সেই পুরো প্রসেসটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ওয়েবসাইট সেখানে চলে এসেছি। আসার পর দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে দু রকম অপশন আছে, সেলফ সার্ভিস এবং হচ্ছে সার্ভিস রিকোয়ার্ড অফিসিয়াল অ্যাপ্রুভ। এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে দু রকম ফর্ম আছে, একটা ডাউনলোড ফর্ম, একটা হচ্ছে অফলাইন যেটা কমন ফর্ম, একটা অনলাইন ফর্ম। তো আমরা অনলাইন ফর্মটি অ্যাপ্লাই করব, কারণ অফলাইন ফর্মটির জন্য আমরা নো ক্লিক করব। এবার আপনার এক্সিস্টিং ফ্যামিলি মেম্বারের আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বারটি দেওয়ার পর আই হেয়ার বাই গিভেন কনসেন্ট উপরে ক্লিক করবেন, এখানে আপনি আধার নাম্বার দিয়ে দেবেন। তারপর নিচে চলে আসবেন, এর পেছনে আই হেয়ার বাই ক্লিক করে গেট ওটিপি ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে আমার চলে এসেছে। তবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে আধার কার্ড, যে এখানে রেশন কার্ডটি দেখাচ্ছে সেটা কি আপনার বটে। যদি আপনার হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করে আবার রিসেট করবেন। তো ইয়েস করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে 4 নাম্বার ফর্ম অ্যাপ্লিকেশনের জন্য অপশন দিয়েছে। তো এখানে আমি যেটা অ্যাপ্লিকেশন সব ফর্ম আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি নতুন কার্ড অ্যাপ্লাই করব, তো 4 নাম্বার ফর্মে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার প্রথম যে অপশন সেটা হচ্ছে আধার কার্ড, যে আপনার নাম্বার সেটা কিন্তু আপনি দেবেন। নতুন যার অ্যাপ্লাই হচ্ছে তার আধার কার্ড নাম্বারটি এখানে দেবেন। সেটা দেওয়ার পর এখানে গেট ওটিপি ক্লিক করবেন। গেট ওটিপি ক্লিক করার পর আপনার আধার ভেরিফিকেশনের জন্য ওটিপি আসবে, সেই ওটিপিটি দেবেন। ওটিপিটি দেওয়ার পর আপনার আধার ভেরিফিকেশন ক্লিক করবেন, কিংবা হচ্ছে সাবমিট ওটিপি ক্লিক করেন। ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন এখানে ডাটাটা আপনার যা থাকবে আধার কার্ডে সেগুলো এখানে চলে আসবে। ইমেল, ফিমেল, নাম, ডেট অফ বার্থ এবং বাবার নাম। যেটা বাবার নাম দেখতে পাচ্ছেন ডিও থাকবে, ডিওটা কিন্তু আপনি অবশ্যই তুলে দেবেন। ডিওটা তোলার পরে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন, নাহলে কিন্তু এটা সাবমিট নেবে না। তারপর দেখতে পাচ্ছেন এখানে যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তার কিসের উপর লিখবেন এখানে। তবে কনফার্ম উপরে ক্লিক করবেন। কনফার্ম উপরে ক্লিক করার পর আপনি নেক্সট যে অপশন সেটা চলে আসছে। আপনার যদি সব ডাটা ঠিক থাকে তাহলে আপনি এখানে আরো ঘুরে চাইলে অ্যাড করতে পারেন আরো মেম্বার। যদি না হয় তাহলে কিন্তু আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন, যে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। একটাই মেম্বার যেহেতু অ্যাড হচ্ছে একজন, এরপর ইয়েস করবেন। ইয়েস করার পর আপনি আপনার গ্রামের ঠিকানা দেবেন এখানে। তো যেটা হচ্ছে আপনার নিউ মেম্বার যে অ্যাড হচ্ছে তার যে গ্রামের ঠিকানা আধার কার্ডে যা থাকবে সেটা এখানে দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে গ্রাম পোস্ট যেটা থাকছে সেটা এখানে দিয়ে দিতে হচ্ছে। সেটা দেওয়ার পর এখানে আপনি চাইলে আপনার ডিলার কিন্তু চেঞ্জ করতে পারেন। আমার যেমন এখানে দেখতে পাচ্ছেন দুটো ডিলার দেখাচ্ছে, এই দুটো ডিলারের মধ্যে আপনি যে কোনো একজন নিতে পারেন। তারপর হচ্ছে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে। তো ডকুমেন্টে আপনার যেটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ, যেহেতু আপনার আধার কার্ড থাকছে সেই আধার কার্ডটি কিন্তু আপনি আপলোড করবেন। আপনি চাইলে জন্ম সার্টিফিকেটও অ্যাড্রেস প্রুফ হিসেবে আপলোড করতে পারেন। তো আপনি মেনলি চেষ্টা করবেন ডকুমেন্টে যেমন পিডিএফ এ থাকে, এবং পিডিএফটি যেটা সাইজ দেওয়া আছে 300 কেবি, তো 300 কেবির মধ্যে আপনার যখন পিডিএফ থাকে তারপর সেটা সাবমিট করার পর এই দেখতে পাচ্ছেন আপনার সাবমিটে চলে আসবে। অথবা আপনি চাইলে আধার কার্ড নাম্বার দিয়ে কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। আগের মতো সিস্টেম নেই, আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন, আর আপনি চাইলে আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগছে ভিডিও লাইক করবেন, তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন।